বাংলাদেশ ভারত ম্যাচ মানে বাড়তি উন্মাদনা, সেটা ক্রিকেট হোক অথবা ফুটবল। এই উন্মাদনা আরো দ্বিগুণ বেড়ে যায় যখন এই দুই দলের ফুটবল ম্যাচ মাঠে গড়ায়। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের। নিঃসন্দেহে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে রয়েছে তুমুল উত্তেজনা। এই দুই দলের সাথে সি গ্রুপে আছে হংকং ও সিঙ্গাপুর। ম্যাচ পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে কোন দল এগিয়ে থাকবে তাই জানাবো আজকের ভিডিওতে। এএফসি এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ওঠা হচ্ছে না, এটা পুরনো খবর। বাছাই পর্বে প্রথম 4 ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। দক্ষিণ এশিয়ার মধ্যে র্যাঙ্কিং এর সবচেয়ে বেশি এগিয়ে ভারত, ভারতের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং 183 ও ভারতের র্যাঙ্কিং 136। র্যাঙ্কিং হিসেবে হয়তো আপনি অলরেডি বিবেচনা করে ফেলেছেন যে ভারতের কাছে পাত্তাই পাবে না বাংলাদেশ। যদি আপনি চিন্তা করেন তাহলে বলবো আপনি ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছেন। সবশেষ 5 ম্যাচের পরিসংখ্যান দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ ফুটবল দল কতটা উন্নতি করেছে। ভারতকে রুখে দেওয়ার মতো সব রকমের সামর্থ্য রাখে বাংলাদেশ। এখন তো আরো বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। শুধুমাত্র হামজা আশায় যে পরিবর্তন বাংলাদেশ ফুটবলে লক্ষ্য করা যাচ্ছে তা অকল্পনীয়। মুখোমুখি পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও দুই দলের সবশেষ দেখার স্মৃতি বাংলাদেশের জন্য আনন্দেরই। 2021 সালের সাব চ্যাম্পিয়নশিপের দেখায় ভারতকে 1-1 ড্রয়ে রুখে দিয়েছিল বাংলাদেশ এবং পরবর্তীতে চলতি বছরের মার্চে ভারতের ঘরের মাঠে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। যেই ম্যাচে অভিষেক হয় হামজা চৌধুরীর। আগামী 18 নভেম্বর সন্ধ্যা 6টায় রাজধানীর জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা। ভক্তদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী 9 নভেম্বর দুপুর 2টা থেকে। টিকিট পাওয়া যাবে অনলাইন মাধ্যম কুইকেটে। প্রিয় দর্শক, এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচে আপনারা কাকে এগিয়ে রাখবেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।